ঘোরাফেরার কাজে নেত্রকোণে এসেছিলাম, কিন্তু নেত্রকোণায় আসবো আর গয়নাথের মিষ্টি খাবো না সেটা তো হতে পারে না। তো এই গাড়িটা থামিয়েছি, পিছনেই গয়নাথের বালিশ মিষ্টির দোকান, আমরা সেটা চাখার জন্য সেখানে যাবো এখনই। এই হচ্ছে গয়নাথ মিষ্টির দোকানদার, বারহাট্টা নেত্রকোণা। যাই দোকানের মধ্যে প্রচন্ড ভিড়। এই কিন্তু বালিশ মিষ্টি, বালিশ মিষ্টি। আসলে এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে, এই দোকানটা আসলে প্রসিদ্ধ কিন্তু বালিশ মিষ্টির জন্য। এই যে আমরা একটু ছোটো সাইজের গুলো খাবো। এটা সরবলাই আসছে, এর ভিতরে কিন্তু আবার অন্য কি যেন টপিং করা। এটা সরমালাই, আর এটা হচ্ছে বালিশ মিষ্টি। সেটা আসলে টেস্ট করতে এসেছিলাম, এই সেই বালিশ মিষ্টি, উপরে আবার একটু মালাই টপিং করা। এটা চমচম টাইপের মনে হয় না? হ্যাঁ ইহান, কেমন লাগে তোমার খাইতে? স্বাদ ঠিক আছে? আসলে মিষ্টিটা টেস্টি, অনেক সুস্বাদু, অনেক সফট। এটা মালাই টপিং করা, কিন্তু সেকেন্ড রাউন্ড খাচ্ছেন বালিশ মিষ্টি। ভালো লাগছে না? নেত্রকোণা এলাম এবং সেই ঐতিহ্যবাহী গয়নাথের মিষ্টি খেলাম। রিভিউ বালিশ মিষ্টি সম্পর্কে যা যা পড়েছি পেপারে বা গুগলে দেখেছি, বিন্দুমাত্র মিথ্যা না, দারুণ দুর্দান্ত। নেত্রকোণা আসলে অবশ্যই সবাই এই মিষ্টি ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।